আমি একদমই নতুন তোমাদের সামনে। চলো আজকে তোমাদের সাথে প্রথম একটা ভিডিও শেয়ার করব। আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো। নিয়ে যাবি না? তুই একাই যাবি? তো যাচ্ছিস না কেন? চলে আসছিস, চল চল চল। মেলায় না, মন্দিরে। হ্যাঁ, চলো কোথায় গেলে দেখতে পাবা। আমি একটা কথা মনে মনে ভাবি, আর সেটা আশ্চর্যভাবে জানি না কি করে সত্যি হয়ে যায়। ভেবেছিলাম যে এই মন্দিরে যাব, কিন্তু আজকেই যে যাব সেটা কখনো ভাবিনি। সকালে মেয়েকে বলেছিলাম যে ঘুরতে নিয়ে যাব, এমনি এমনি বলেছিলাম, কিন্তু সারা দিন মেয়ে একটু পরপরই বলছে মা কখন যাবা কখন যাবা। অবশেষে বিকেলে বেরিয়েই পড়লাম। আমরা মন্দিরে পৌঁছে গিয়েছি, আর ছোট্ট একটা জায়গা, ভীষণই সুন্দর মন্দিরটা। ও তো ফোঁটাটা নিতেই চাইছিল না, তারপর আমি কোলে নিয়ে ফোঁটাটা দেওয়ালাম, আর ওম লেখা ছিল। একটু ভয় ভয় পাচ্ছিল, পরে আবার খুশি হয়ে আছে। সেখানে একটা বড় শিব মূর্তি ছিল, ভীষণই বড়, অনেকটাই বড়। সেটা দেখে ও ভীষণই খুশি। আর ওখানে ভিডিও করা বারণ, তাই তোমাদেরকে আর আমি দেখাতে পারলাম না। এবারে আমরা নিচে নেমে আসছি। ওপরে একটা শিব মূর্তি ছিল, আর এটা হচ্ছে নিচে মাঝখানে এরকম তিনটে আছে নাগ মূর্তি। মানে এটা একটু বড়, আর দুপাশে দুইটা আছে ছোট ছোট। এরকম বক আছে দুপাশে দুইটা, বিশাল বড় বড়। আমি এক পাশেরটাই দেখাচ্ছি, দেখো এখানে দুটো রয়েছে, আর ওই পাশেও দুটো রয়েছে, আর ছোট ছোট পাখি রয়েছে অনেক। এটা মাঝখানে যে নাগ মূর্তিটা রয়েছে তার ঠিক পেছনে। এখানে রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি, আর তার ওই পাশে রয়েছে একটা লোকনাথের মূর্তি। মাঝখানে রয়েছে গোমাতা, আর তার ঠিক নিচে রয়েছে একটা শিবলিঙ্গ। পাশাপাশি চারটে চূড়া রয়েছে। শিব ঠাকুরের যে চূড়াটা সেটা সবচেয়ে বড়, আর তার ডান পাশে একটা, বাঁ পাশে একটা, আর তার আরও বাঁ পাশে আরও একটা। এটা হচ্ছে ডান পাশেরটা। এখানে রয়েছে ব্রহ্মাদেব, আর এর মন্দিরের নিচটাই কিন্তু জল আছে। খুব সুন্দরভাবে নকশা করা রয়েছে, ডিজাইন করা রয়েছে। আর এখানে জল, আর জলের নিচে কিন্তু অনেক মাছ, অনেক অনেক মাছ। এর আগে যখন এসেছিলাম তখনও মাছ ছিল, তখন একটু ছোট ছোট ছিল, আর এখন যখন এসেছি বেশ বড় বড় হয়ে গেছে। তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে ঝাঁকে ঝাঁকে কিন্তু অনেক মাছ রয়েছে। এই মাছদের কোনো রকম খাবার কিচ্ছু কিন্তু এখানে দেওয়া যায় না। যা কিছু খাবার দাবার দেওয়ার ওরাই দেয়, আর এটা সবসময় ঝকঝকে পরিষ্কার থাকে, এটা শুধু দেখার জন্য। শিব ঠাকুরের বাঁ পাশের যে চূড়াটা রয়েছে সেখানে রয়েছে একটা নারায়ণ মূর্তি। মেয়ে তো একদমই কোলে থাকতেই চাইছে না, একটু কোলে নিয়েছে, বলছে মা আমাকে নামিয়ে দাও। তোমাদেরকে একটু টাটাও করে দিল, তারপর কিন্তু ও নেমে গেছে। এখানে আরও একটা কথা বলি, এই যে এই সিঁড়িটা দেখতে পাচ্ছ, এর আগের বার যখন এসেছিলাম তখন দেখছি সিঁড়ি দিয়ে অনবরত জল পড়ছে, মানে মানুষ যখন উঠছে পাটা এমনি ধোয়া হয়ে যাচ্ছে। আজকে কেন জানি না বন্ধ ছিল, কোনো জল পড়ছিল না। এখানে প্রতি সোমবার করে শিব ঠাকুরের পুজো হয়, সেই জন্যই এসেছিলাম, কিন্তু আজকে এখনও পুজো শুরু হয়নি। কিন্তু আমরা অনেকটাই সময় হয়ে গেছে এখানে এসেছি, আমরা বাড়িও ফিরে যাব, হয়তো পুজোটা আর দেখা হবে না। শেষে দেখাচ্ছি এখানে কালী ঠাকুরের মূর্তি রয়েছে, মা কালীর মূর্তি। আর মা কালীর মূর্তির ঠিক সামনে রয়েছে দুটো গাছ ছোট ছোট, তার নিচে রয়েছে স্বামী বিবেকানন্দ। মা কালী মন্দিরের আশেপাশে দুটো ঘর রয়েছে, মানে একটা ডান পাশে একটা বাঁ পাশে। ডান পাশে রয়েছে হচ্ছে রামকৃষ্ণ, আর বাঁ পাশে রয়েছে সারদা দেবী। এবারে ফাইনালি পুরোটা দেখানোর চেষ্টা করছি। এর আগেও এসেছি যখন, তখন পুরোটা কমপ্লিট হয়নি। যে কালী মন্দিরটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আগের বার হয়নি, অর্ধেকটা হয়েছিল। এবার এসে দেখছি যে পুরোটা কমপ্লিট হয়ে গেছে, আর ভীষণই সুন্দর লাগছে দেখতে। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, মন্দির থেকে বেরিয়ে পড়েছি, আর তখনই দেখছি যে পুজোটা এখনই শুরু হচ্ছে, কিন্তু আর থাকা যাবে না, যেহেতু অনেকটা সময় হয়ে গেছে আমরা এসেছি। এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু পুজো দেখে খিচুড়ি প্রসাদ খেয়ে তারপরেই বাড়ি গিয়েছিলাম। এবারে সেই ভাগ্যটা আর হলো না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো, কেমন লেগেছে অবশ্যই জানিও। তুমি তো ওই যে বেলুন নিছো, হ্যাঁ
আচ্ছা দিব, ঠিক আছে।